হাঁড়িতে ছিল অল্প একটু খাবার আর রুটি মাত্র কয়েকটা, কিন্তু বাইরে অপেক্ষা করছে শত শত ক্ষুধার্ত সাহাবী। এটি ছিল খন্দকের কঠিন দিন। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু চুপি চুপি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামান্য খাবারের দাওয়াত দিয়েছিলেন। তিনি চেয়েছিলেন শুধু নবীজি আর হয়তো দু একজন সাহাবী খাবেন। কিন্তু যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবির রাদিয়াল্লাহু আনহুর ঘরে পৌঁছালেন, তখন সেই ছোট্ট হাঁড়ি আর অল্প রুটি দেখেই সব বুঝে গেলেন। মানুষের হিসাবে এই খাবার খুব অল্প ছিল, কিন্তু আল্লাহর হাবিবের ভরসা ছিল তিনার রবের ওপর। তারপর যা হলো তা দেখে হযরত জাবির রাদিয়াল্লাহু আনহুর চোখ ভিজে উঠল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁড়ির কাছে এগিয়ে গেলেন, নিজের মুবারক হাত রাখলেন, তারপর শান্ত কণ্ঠে বললেন, খাবার পরিবেশন করতে থাকো। একজন খেলো, দুজন খেলো, 10 জন খেলো, তারপর দল বেঁধে সবাই খেলো। কিন্তু আশ্চর্য, হাঁড়ির খাবার কমলো না, রুটিও শেষ হলো না। সুবহানাল্লাহ। যেখানে মানুষের হিসাব থেমে যায়, সেখান থেকেই শুরু হয় আল্লাহর রহমত। কমেন্টে লিখুন সুবহান।